সকাল সকাল চৌধুরী বাড়ির কাজের মেয়ে বেলি চলে এসেছে। বেশ মিশুক মেয়েটা। এসে কাজে লেগে পড়েছে। রুম ঝাড়ু দিতে দিতে গুনগুনিয়ে গান গাচ্ছিল। সেলিম চৌধুরী সালমা চৌধুরীকে ডেকে বলল, বেলিকে বললো তো একটু জোরে গানটা ধরতে। অনেকদিন হলো আগের দিনের গান শোনা হয় না। সালমা স্বামীকে চোখ রাঙিয়ে বলল, মনে রং লেগেছে তাই নাকি মনে রং লেগেছে নাকি তোমার? সেলিম চৌধুরী বাড়ির বর্তমান অবস্থা ভুলিয়ে বসেছিল। স্ত্রীর কথায় হোঁশ ফেরতে দাঁত দিয়ে জিভ কাটল। সালমা বেলিকে ধমক দিয়ে বলল, বৌমা শরীর ভালো না, ঘুমোচ্ছি, তোর গুনগুন বন্ধ করে কাজ কর। এ মা খালাম মা, ভাতিজানের কি হয়েছে? জ্বর টর আইলো নাকি? আমারে আগে কয়দিন, আমি 2 দিন কম বেড়াইতাম, আরও 2 দিন আগে এসে পড়তাম। শুরু হয়ে গেছে মেয়ের বকবকানি। এর মাঝে নিতু রুম থেকে বের হলো। তাকে দেখে বেলি এক প্রকার ঝাঁপিয়ে পড়ল। ভাবি যান, কি হয়েছে আপনারে? শরীর নাকি খারাপ? হ্যান তেন? কিছু হয়নি সর, আমি নাস্তা রেডি করে নিচ্ছি, তুই মা বাবাকে দিয়ে আয়। সেলিম আর সালমা নিজেদের ঘরে বসে গল্প করছিল। ছেলের বউয়ের যা পছন্দ করে সেলিম, তাই নিতু নিজ হাতে নাস্তা বানায় তাদের জন্য। নিতু নাস্তা তৈরি করতে করতে বেলি এর ফাঁকে মোবাইলটা ঘেঁটে নিল। সেই থেকে মন খারাপ তার। অন্যদিন হলে নিতু জিজ্ঞেস করতো মন খারাপের কারণ, তবে আজ কিছু বলল না। বেলি গুমরা মুখে চা নাস্তা নিয়ে গেল রুমে। সেলিম চৌধুরী জিজ্ঞেস করলো, কি রে বেলি, তোর মুখ চুপ কেন? মুখ অমন গোমরা করে আছিস কেন? বেলি যেন এতক্ষণে আটকে রাখা কথা বলার সুযোগ পেল। আর বললেন না খালাজান, আমার ক্রাশটা নাকি কাল বিয়ে হয়ে গেছে। আমি তো জানিই না, আজ মোবাইলটা নেওয়ায় দেখলাম। বেশ কৌতূহল জাগলো তাদের। কই তোর ক্রাশ দেখি। বেলি মোবাইলের স্ক্রিনে একটা ফেসবুক পোস্ট বের করে সালমা আর সেলিম চৌধুরীর সামনে রাখলো। বটসেজের সমন্বয়ক সারজিদ আলমির একটা ছবি, ক্যাপশন দেওয়া, চাচা সারজিদ দা এমন বর্ষাজি কেন, আর সব মেয়েরাই ভাই কাঁদছে কেন? দেখে সালমা চৌধুরী বলল, ছি, এটা তোর ক্রাশ? চোখ গরুর চোখের মতো বড় বড়। হেরে বেলি, তোর মুখে কি কুত্তার মুতেছে নাকি? পাশ থেকে সেলিম চৌধুরী বলে উঠল, এইসব কি অশুদ্ধ ভাষা বলছো সালমা? বোমা না বলেছে সুন্দর করে কথা বলতে? বলে কুকুরে হিস করে দিয়েছে নাকি? বেলি মুখ ঢেকচি কেটে চলে যেতে যেতে বলল, কুত্তায় মুতে নাই, কুত্তারে হিসু করে। মাগো বড় লোকের ব্যাপার স্যাপার। মিমি রুমের ভেতর থেকে এতক্ষণে সবকিছু দেখছিল। ইস, কি সুন্দর সংসার বুবুর, কত সুখ। কি এমন হতো আমারও যদি এমন একটা সংসার হতো। পরক্ষণে ভাবলো, সবার কপাল কি আর সব থাকে? নিজের জীবন শেষ করে আরো বুবুর সংসারটা নষ্ট করতে এসেছে। আরে মিমি আপা, আমনে কখন আইলেন? মিমি বেলির কথা উত্তর না দিয়ে রুমে চলে গেল। বেলি কিছু বুঝতে পারল না। দুই বোনের মন খারাপ কি হয়েছে হঠাৎ? যাকগে, তার এত সব চিন্তা করে লাভ নেই। মাহিন অফিসে চলে গেছে। নিতু বেলির রুমে খাবার পাঠিয়েছে বেলিকে দিয়ে। সে খায়নি, এমনকি রুম থেকেও বের হয়নি, ভেতর থেকে দরজা বন্ধ করা ছিল। সায়রা ক্যানভাসে বসে সিগারেট টানছে আপন মনে। আলফি এসে পাশে বসলো। সায়রার সিগারেটটা ফেলে দিতে নিলে আলফি বলে, আমায় দে। সায়রা অবাক হয়ে আলফির দিকে সিগারেট এগিয়ে দেয়। আলফি সচরাচর সিগারেট খায় না। সায়রার বুঝতে বাকি রইল না মিমির চোখে কাতর আলফি। মিমির জন্য মন খারাপ। কমন বেবি, যে তোমাকে ছেড়ে বিয়ে করে নিয়েছে, তুমি তার জন্য মন খারাপ করে বসে থাকবে না? না ভাই, এটা মানা যায় না। আমি আছি তো আলফি। আলফি সায়রার দিকে একবার তাকিয়ে আবার সিগারেটে মন দিল। সত্যি কথাই তো বলছি, মিমিকে তো ভালোবাসিনি। মিমির পছন্দ মতো সকাল বাজে আড্ডা, সকাল খারাপ জিনিস থেকে দূরে ছিল। কিন্তু মিমি তো ঠিক অন্য ছেলের সাথে। ছি, আর ভাবতে পারছে না আলফি। 2 দিন কেটে গেছে, নিতু মিমির সাথে কথা বলতে চেয়েও পারেনি। মনের ভেতর কেমন ঘৃণা হয়। যে বোনকে এত ভালোবাসলো, সে জেনে বুঝে তার সংসারটা এলোমেলো করে দিল। তার কোনো সমস্যা থাকলে বলতো বউকে, সবসময় তো সব বলেছে, তাহলে এখন এমনটা করলো কেন? মনের ভেতরে সংকোচ কাজ করলো নিতু। অভিমান জমেছে বোনের প্রতি, তাই কথা বলবে না ভাবছে। মাইনের সাথে কথা বলে না নিতু। মাইন বেশ কয়েকবার কথা বলতে চেয়েছে, পারেনি। নিতু এগিয়ে যায় বারবার। মিমি সারাদিন ঘরে দরজা দিয়ে নিজেকে বন্দি করে রাখে। বেলি ঘরে খাবার দিলে সে খাবারও ঠিকমতো খায় না সে। এইসব আর সহ্য হয় না মাহিনের। মিমির রুমের দরজা কড়া নেড়ে শব্দ করছে মাহিন। দরজা খুলল মিমি। কয়েকবার ঢাকার পর দরজা খুলে গেল। চরম রাগে মাহিনের মুখ লাল বর্ণ ধারণ করেছে। মিমিকে কয়েকদিন কড়া কথা শোনাতে গিয়ে কিছু বলেনি মাহিন। মেয়েটা বড় কোনো ধাক্কা খেয়ে সুসাইড করতে গিয়েছে। কিছু বললে কি না কি করে বসবে তাই ভেবে কিছু বলেনি। তবে তার চুপ থাকলে চলবে না। মিমি, তোমার কাছে কি আমাদের সবাইকে সার্কাসের জোকার মনে হয়?
যে সবাইকে নিজের ইচ্ছে মতো ঘোরাচ্ছ? এইভাবে আর কয়দিন মিমি? তোমার বোনকে মিথ্যা কেন বলছো? আর আমাকে কেন সবার কাছে মিথ্যা বলে খারাপ বানাচ্ছ? বেশ অনেক হয়েছে, আবার সত্যটা বলো। আমি আর নিতে পারছি না এসব। কি চাও? এসবের পেছনে কি কারণ? সবটা বলো এক্ষুনি। কি চাই? কতবার বলবো মৃত্যু চাই? আর মরতে না দিলে আমাকে আমার মতো বাঁচতে দিন প্লিজ। আর যদি তা না পারেন, আমার জন্য এত ঝামেলা হয়, তাহলে আমাকে মরতে দিন। মিমির মুখে আবারও সে এক মরার কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মাহিন হাত উঁচু করে তুলে মিমিকে চর দেওয়ার জন্য। তখনই পেছন থেকে নিতু মাহিনের হাতটা ধরে নেয়। কাপুরুষরাই বউয়ের গায়ে হাত তোলে। কিসের বউ? কে কার বউ? কোনো বিয়ে করিনি আমরা। সব তোমার বোনের নাটক। সে তার ইচ্ছে মতো দাবার ঘুটির মতো চালাচ্ছে আমায়। বিয়ে করোনি? কথাটা শুনে নিতু আবাকে চরম পর্যায়ে।